অনেকে বলছেন এই দেখো বাঙালি মুসলমান, মুসলমান বাঙালি, সে দেখো প্রাণ দিয়েছে। আমার কথাটা হচ্ছে গুলিটা তো তার গায়ে না লাগতে পারত। যদি গুলিটা ঝন্টু আলী শেখের গায়ে না লাগতো তাহলে কি ভারতের মাটিতে মুসলমান বাঙালিকে যেখানে ঠেকানো সেটা জায়েজ হয়ে যেত? আর প্রশ্ন হচ্ছে এইটা, মানে মরিয়া প্রমাণ করিতে হইবে, এটা তো কোনো নিয়ম হতে পারে না, তাই না? তাই স্পষ্টত পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকে যখন বাংলার বাইরে তথা যে আক্রমণ করা যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, একমাত্র বাংলা পক্ষই আপনারা জানেন যে বারে বারে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। হিন্দু বাঙালি মুসলমান বাঙালি উভয়কে এরকমভাবে বাংলাদেশি দাগিয়ে আক্রমণ করা হয়েছে। এবং একটা জিনিস আমাদের বুঝতে হবে যে পাকিস্তান এই জঙ্গি আক্রমণটি করিয়েছে কেন? পাকিস্তান এই জঙ্গি আক্রমণটি করিয়েছে ভারতকে দুর্বল করার জন্য। অবশ্যই যে কোনো আক্রমণের একটা লক্ষ্য থাকে। তো ভারত কখন দুর্বল হবে? যখন ভারতের আভ্যন্তরীণ ঐক্য থাকবে না বিভিন্ন সম্প্রদায়ের মাঝে, বিভিন্ন গ্রুপের মাঝে, তাই না? তাহলে পাকিস্তান যা চায় সেই লক্ষ্যকে বাস্তবায়ন ভারতের মাটিতে কারা করছে? যারা পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকে, সেটা মহারাষ্ট্রে হোক, সেটা রাজস্থানে হোক, সেটা দিল্লিতে হোক, সেটা গুজরাটে হোক, সেটা ছত্তিশগড়ে হোক, যেটা উড়িষ্যায় হোক, পেটানো হচ্ছে। বাংলা পক্ষ একটাই কথা বলছে যে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু বাংলা পক্ষ কন্ট্রোল করে না, এটা মহাজাগতিক নিয়ম, ঠিক আছে? এটা বাংলা পক্ষ, এটা মানে ভারত, চীন, রাশিয়া কোথাও আলাদা না। অ্যান্টার্কটিকা, সুমেরু, কুমেরু, মঙ্গল গ্রহ তো আলাদা না, তাই না? তাহলে এই যে বাঙালিকে বাংলাদেশি বলে বা নানা অজুহাতে বাইরে বাইরে যে পিটছো, এর যে ভয়ঙ্কর ফলাফল, এই যে বিজেপি যে ভারতে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে, এই আগুন তারা সামলাতে পারবে? যে আগুন নেভাতে পারবে না সে আগুন জ্বালিও না। আমাদের খুব স্পষ্ট কথা। একই সঙ্গে যারা গুজরাট থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে, যারা উড়িষ্যা থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে, যারা রাজস্থান থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে, যারা দিল্লি থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে, যারা ছত্তিশগড় থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে, যারা ইউপিতে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে, তাদেরকে বলবো আপনারা ভিডিও করুন। আপনারা ভিডিও করে নিজের রাজ্যে আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলকে পাঠান এবং বলুন যে আপনাদের ওপর এখানে কোনো অত্যাচার করা হচ্ছে না। আপনারা যেন, মানে তাদের ভাই বন্ধুরা যেন তাদের রাজ্যে বাঙালির ওপর অত্যাচার করে তাদের এখানে জটিল পরিস্থিতি যেন সৃষ্টি না করে। এটাই খুব স্পষ্ট কথা। পশ্চিমবঙ্গ কিন্তু এটা দেখে দেখে মানবেন। আপনারা হয়তো জানেন যে যখন কয়েক মাস আগে যখন উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় আসার জাস্ট পরে, যেরকম বিজেপি ক্ষমতায় আসার জাস্ট পরে সারা বাঙালি টার্গেট হয়ে যায়, যেরকম উড়িষ্যায় বাঙালিকে টার্গেট করা হচ্ছিল, দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার জাস্ট পরে এবার হিন্দু বাঙালির কালী মন্দিরকে এবং মাছকে টার্গেট করা হচ্ছে। এগুলো তো আমরা যেরকম এটি প্রতিবাদ করেছিলাম উড়িষ্যা ভবনের সামনে, কিন্তু যে বাঙালিরা বাংলা পক্ষর কন্ট্রোলে নেই, আমরা তো আইন সংবিধান মেনে চলি, তারা কিন্তু নানা রকম সহজ পাঠ কঠিন পাঠ কিন্তু নানা জায়গায় দিয়েছিল, তার ফলে কিন্তু কমে গেছিল। আমরা এত পাঠদান এই চক্র থেকে বেরোতে চাই, ঠিক আছে? আমাদের শিক্ষক হতে বাধ্য করবেন না, এটাই। না, এখানে একটা জিনিস যে দেখছি বারবার এই ঝন্টু আলী শেখকে নিয়ে কোনো রকম সিম্প্যাথি বিজেপি দেখাচ্ছে না। উল্টে একজন অর্জুন বিশ্বাস বলে নদিয়ার এক বিজেপি নেতা, সভাপতি সম্ভবত, ভিডিওটা দেখেছি আমি, সেখানে এইভাবে বলছে আমাদের দরকার নেই মুসলিম ভোট, আমাদের কি বলছে মুসলিম মারা গেছে আমি যাবো। প্রথম কথা, খুব স্পষ্ট কথা যে ঝন্টু আলী শেখ একজন বাঙালি, ঠিক আছে? সে মালয়েশিয়ান না, তাই না? সে ভুটানি না, সে বাঙালি। তার দাদা বড়দা সেও সেনায় আছে,
সেনার প্রতি, ভারতীয় সেনার প্রতি কি ধরনের মানে অসম্মান তারা যে প্রকাশ করতে পারে, এটা ওই লিক হওয়া জিনিস দিয়ে যেরকম প্রকট করে প্রকাশ করে দিয়েছে, আর চুপচাপ থেকে বাকিরা প্রকাশ করে দিচ্ছে। দুরকম হয় না, একটা যে লিক হয়, আমি ঠিক আছে বাহির হয়ে এলো যা আছে অন্তরে, এটা একটা বাহির হয়ে গেছে, আর তাছাড়া বাকিরা যে হ্যাঁ ঠিক আছে ওই আর কি, একজন বললো হ্যাঁ মরার জন্য ওই ডিউটিতে তো এই রিস্ক থাকেই, এই টাইপের। বাঙালিকে কি বারবার লড়াই প্রমাণ করতে হবে? আমি প্রথমেই সেটা বলছি, বাঙালির পূর্বপুরুষ এদের থেকে হাজার হাজার গুণ বেশি শহীদ হয়ে পরের 10,000 বছরের জন্য প্রমাণ দিয়ে দিয়েছে। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে না। এক, কিন্তু বাংলা একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা, ঠিক আছে? কেন এই কথাটা বলছি এই প্রসঙ্গে? বিজেপি দলটা আমরা জানি এরা পশ্চিমবঙ্গে গুজরাটের স্বার্থ, ইউপির স্বার্থ, রাজস্থানের স্বার্থ, দিল্লি বিহার এসবের স্বার্থ দেখে, ঠিক আছে? স্থানীয় যারা করে তারা তাদের লোকাল ধরুন এমপ্লয়ি টাইপের, যেরকম তাদের যেরকম বলে সেরকম বলতে হয়। এবং তারা, আমি গতকাল আপনারা দেখবেন, এটা হচ্ছে টুইটারে আমি একটা কোয়েরি দিয়েছিলাম, গ্রক বলে যে জিনিসটি রয়েছে, আমি কোয়েরিটি একটু পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? কি লেখা আছে, আরে ভাই কি কোয়েরিটি পড়ে শোনাচ্ছি। এতে লেখা আছে, আমি তর্জমা করব। ডিয়ার গ্রক, can you list 20 names of most recent cases of Indians arrested for spying in Pakistan? অর্থাৎ সাম্প্রতিকতম যে কেসগুলো, যে ভারতীয় নাগরিকরা পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তি করার জন্য অ্যারেস্ট হয়েছে, আপনি কি তাদের নাম আমাদের দিতে পারবেন? এটা আমি জিজ্ঞেস করছি গ্রক এআইকে। বলেছি আফটার দ্যাট কুড ইউ অ্যানালাইজ দ্য নেমস, আপনি কি নামগুলো অ্যানালিসিস করতে পারবেন? অ্যান্ড টেল হুইচ লিঙ্গুইস্টিক গ্রুপ মোস্ট অফ দেম বিলং টু, আপনি কি বলতে পারবেন যে কোন ভাষিক গোষ্ঠীর লোক তারা? তারপরে বলেছি হুইচ আর দ্য মোস্ট কমন স্টেটস অফ দেয়ার অরিজিন, তারা মূলত কোন রাজ্যের, অ্যান্ড হুইচ পার্টি রুলস দেয়ার অরিজিন স্টেট, এবং তারা যে রাজ্যের সেই পার্টিতে কে ক্ষমতায় আছে। সাধারণ প্রশ্ন। গ্রক খুব সুন্দর এবং সহজ একটা উত্তর দিয়েছে, ঠিক আছে? তথ্যভিত্তিক উত্তর, তথ্যভিত্তিক উত্তর। সে যেটা বলেছে, ডিয়ার আমার নাম নিয়ে বলেছে, এই যে দেখতে পাবেন, এটাই মেন, এটা আমার প্রশ্ন, এটা উত্তর। সেটা হচ্ছে ডিয়ার গর্গ চ্যাটার্জি, ডিউ টু লিমিটেড 2025 ডেটা, কেন 2025 বলছে, আমি বলছিলাম মোস্ট রিসেন্ট, ওই জন্য আই ক্যান প্রোভাইড রিসেন্ট কেসেস অফ ইন্ডিয়ানস অ্যারেস্টেড ফর স্পাইং ফর পাকিস্তান। আমি শুধু সাম্প্রতিকতম কেসগুলোর কথা বলতে পারি, মোস্টলি ফ্রম 2024। 1 নম্বর মোহাম্মদ সাকলেন, গুজরাট, 2024। 2 নম্বর প্রবীণ মিশ্রা, গুজরাট, 2024। 3 নম্বর লাভশঙ্কর মাহেশ্বরী, গুজরাট, 2023। 4 নম্বর সতেন্দ্র সিওয়াল, উত্তরপ্রদেশ, 2024। এই 4টে কেস, তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম যে কেসগুলো তারা পেয়েছে। লিঙ্গুইস্টিক অ্যানালিসিস শোজ ডাইভার্সিটি, ভাষিক যদি অ্যানালিসিস করা যায় তার মধ্যে বেশ বৈচিত্র্য রয়েছে। কী কী পাওয়া যাচ্ছে? উর্দু আছে, হিন্দি আছে, যেটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলছে একই ভাষা এবং আমরা সকলেই জানি, আর রয়েছে গুজরাটি। মোস্ট কেসেস অরিজিনেট ফ্রম গুজরাট, অধিকাংশ কেস গুজরাটের, এবং এই দুটো যে রাজ্যের কথা বলা হচ্ছে দুটোতেই বিজেপি ক্ষমতায়। এইটা হলো সামারি, এবং এটা আমার বানানো সামারি না। এই যে বললাম না চোরের মায়ের বড় গলা, কেন তারা অন্যদের এই কথাটা বলতে চায়? দেখবেন পকেট মার যদি পাকা পকেট মার হয়, পকেট মেরেই পকেট মারি হয়েছে বলতে শুরু করে, যাতে কিনা তার উপর সন্দেহটা না পড়ে। এখানে ঘটনাটা তাই। এক, তবে যেহেতু এই দলটা পশ্চিমবঙ্গের বিধানসভায় আছে, বিধানসভায় থেকে পশ্চিমবঙ্গ ভাগ করার কথা বলছে ইত্যাদি ইত্যাদি, পশ্চিমবঙ্গের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানে ঐক্যবদ্ধ সবসময় হিন্দু মুসলমান নয়, ঐক্যবদ্ধ মানে হচ্ছে পার্টির ঊর্ধ্বে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই বাংলা ও বাঙালির শত্রুদের রুখতে হবে। তারা অমানুষ হতে পারে, কিন্তু বাঙালিকে বুঝতে হবে তাদের সন্তান যেন অমানুষ না হয়। আজকে ভেবে দেখুন, যখন ভারতীয় সেনার 6th প্যারাশুট রেজিমেন্টের স্পেশাল ফোর্স অর্থাৎ কমান্ডো ট্রেনিং প্রাপ্ত ঝন্টু আলী শেখ
সে যখন প্রাণ দিল, আত্মবলিদান দিল, শহীদ হলো কাউন্টার টেরোরিজম অপারেশনে, সন্ত্রাসবাদকে জঙ্গিবাদকে ধ্বংস করতে, তার এই খবরে যদি আপনার স্বজাতির কেউ হাহা রিয়াকশান দিয়ে থাকে, আপনি একটু শুধু ভাববেন যে আপনি কি চান আপনার সন্তান আগামী দিনে এই হাহা রিয়াক্ট করার লোকগুলোর একজন হয়? এবং এই হাহা রিয়াকশান করার লোকজন বৃদ্ধি তখনই হবে যখন এই বিজেপি টাইপের শক্তিগুলি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পাবে। তার মানে আপনার সন্তান যেন অমানুষ তৈরি না হয়, তার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির মতো একটা ভয়ঙ্কর দলকে, বাংলা ও বাঙালির শত্রু দলকে, হিন্দি সাম্রাজ্যবাদের দালাল দলকে, ঠিক আছে, হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদের দালাল দলকে পরাস্ত করতে হবে। সম্প্রতি দাদা দেখা গেছে, আলোচনাটা আমরা একটা লম্বা ধারায় রাখি, যে প্রেস কনফারেন্সটা হচ্ছে ওখানে দিল্লির কথা হলো, আমি অনেকগুলো রাজ্যের কথা বললাম, যে রাজ্যের কথাটা আসেনি সেটা হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে, ওটাও বিজেপি শাসিত। অদ্ভুত ব্যাপার। অর্থাৎ কমন কিন্তু আসলে সেখানকার জনগণ না, কমন হচ্ছে সেখানকার শাসক। বুঝতে পেরেছেন তো? কারণ এরই মধ্যে আপনি কিন্তু ভেবে দেখুন, আপনি তো এটা ঝাড়খণ্ডে পাচ্ছেন না, আপনি তো এটা তামিলনাড়ুতে পাচ্ছেন না। কি হয়েছে? মহারাষ্ট্র তো অহিন্দি রাজ্য, তাই না? কিন্তু বিজেপি শাসন, অর্থাৎ মানুষের, এবং সেটা বিজেপি শাসন আসার পরে হয়েছে। অর্থাৎ এই যে জিনিসগুলো হচ্ছে, এটা বিজেপি আসলে ভারতে একটা কোনো এক কারণ, আমি বুঝতে পারছি না কারণটা, কোনো একটা কারণে গৃহযুদ্ধ চায়, ঠিক আছে? গৃহযুদ্ধ সে শুরু করে দিয়েছে, এখন আমাদের এই যুদ্ধ থামাতে, ঠিক আছে? গৃহযুদ্ধে আমরা কোনো ভারতের মধ্যে কোনো অপরপক্ষ, আমরা ভারতে তো ভাই, এটা তো আর ভারতে ভয়ঙ্কর জিনিস, তাই না? পাকিস্তান এখানে যা চায় যে ভারতের মধ্যে গৃহযুদ্ধ, সেখানে যদি এখানকার ভারতের কেন্দ্রীয় সরকারের শাসক দল যদি সেই গৃহযুদ্ধর এজেন্ডা বাস্তবায়ন করে, তো সংবিধানটা তো আর বিজেপি বানায়নি, সংবিধানটা তো আমাদের পূর্বপুরুষরা বানিয়েছে, তাই না? এটা তো আমাদের সংবিধান, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে? উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া না, উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া না, উই দ্য বুদ্ধিস্ট অফ ইন্ডিয়া না, উই এমনকি এটাও বলবো, ঠিক আছে, যে উই যে বড় লোক, উই যে গরিব লোক, তা না, সকল আমরা এই সংবিধানকে বাঁচানো এবং গৃহযুদ্ধ আটকানো। সংবিধানকে বাঁচানো কেন বলা হচ্ছে? যে কারুর একটা সামথিং ধর্ম, ঠিক আছে, সে সেখানে গেছে, সে সেখানে অন্যায় করে, তাই জন্য বাঙালি যদি কোথাও অন্যায় করে, তার কিন্তু কোনো ছাড় নেই বাংলা পক্ষর কাছে অন্য রাজ্যে গিয়ে। আমি তাই জন্য প্রথমে জিজ্ঞেস করলাম কেসটা কি, তাই না? সাম্প্রতিক সময়ে বাঙালি যদি অন্য কোথায় গিয়ে যদি কোথাও অন্যায় করে, একদম বাঙালি বলে আমরা পাশে দাঁড়াবো না, তাই না? কারণ সেই রাজ্যে সে ন্যায় অন্যায় বুঝবে, আমার রাজ্যে আমি ন্যায় অন্যায় বুঝবো বাঙালি হিসেবে। আমার রাজ্যে একটাই সমস্যা, আমি বলছি, নিউটনের তৃতীয় সূত্র কেন এক্ষেত্রে খাটে না, তার কারণটা হচ্ছে এখানে তো মারাঠি বেশি নেই, তাই না? তাহলে এটা যেরকম ভয়ঙ্কর জিনিস, একই সঙ্গে আমি তো অবশ্যই আঙুল তুলব পশ্চিমবঙ্গ সরকারের দিকে, যেটা যেতে হচ্ছে কেন, এদের যেতে হবে কেন? আজকে শালবনীতে প্ল্যান্ট খোলা হলো, বললো 15,000 নাকি চাকরি হবে, ঠিক আছে, হবে, এটা বাস্তব কথা, আমিও জানি। বাঙালির হবে? তাহলে এইসব অ্যাডভার্টাইজ দিয়ে কি হবে? এই যে বানতলা উল্টো দিকে 5 লক্ষ চাকরি হয়েছে, কটা বাঙালি হয়েছে? এই যে পশ্চিম বর্ধমান বিরাট যে খনি শিল্প, কটা বাঙালি আছে? এই যে জুট শিল্প, কটা বাঙালি আছে? অথচ কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে যে 15 থেকে 59 বছর বয়স, এর মধ্যে পুরুষ যারা সপ্তাহে সবচেয়ে বেশি ঘন্টা খাটে বাঙালিরা, বিহারের তুলনায়, ইউপির তুলনায়, ঝাড়খণ্ডের তুলনায়, আসামের তুলনায়, উড়িষ্যার তুলনায়। এই যে মিথ্যে কথাগুলো বলে না, বাঙালি অলস, এগুলো সব মিথ্যে কথা। যা শুনেছো নেগেটিভ বাঙালি সম্বন্ধে সব কিছু মিথ্যে কথা। ফলে এই ভূমিপুত্র, এই যে অনেকে তো পালিয়ে আসবে ত্রাসে, আমি তাদের দোষও দেব। কি করছো বাড়ি ফিরে? নানা জায়গায় পশ্চিমবঙ্গে বাড়ি ফিরে কি করছো? তৃণমূল করছো, সিপিএম করছো, কি করছো? পার্টি করছো, এই করছো, ওকে ধরছো, তাকে ধরছো, যা ধরার ধরো, বাংলা পক্ষটা করো। তোমার বিধায়কের চেপে ধরো, যে তুই বিধানসভায় গিয়ে ভূমিপুত্র সংরক্ষণের কথা বলিস না কেন? আমি পরে মার খাবো, ভোটের সময় তোকে এসে ভোট দিব, তারপরে আবার যাব, আবার মার খাবো। আমার এখানে যদি যে কাজগুলো তৈরি হয়েছে,
2 কোটি বিহারি এখানে কাজ করে, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু বাঙালি তো সেটা আগে পাওয়ার কথা, এটাই তো বলা। সেটা আমাকে দিলি না, তার কোনো ব্যবস্থা করলি না, ঠিক আছে। আমরা কিন্তু এই বারবার কাটবে আর আমরা ব্যান্ডেজ নিয়ে ছুটবো, আমরা এটা চাই না। যে আঘাতে আমার ব্যান্ডেজটা দিতে হচ্ছে কারণ আমি বাইরে একটা শত্রু সংকুল এলাকায় যাচ্ছি, আমি যাবো না, আমি যেতে চাই না সেখানে, আমি আমার নিজের মাতৃভূমিতে থাকতে চাই, আমার হাতে লাগবে না, তাহলে আমাকে ব্যান্ডেজও লাগাতে হবে না। তাহলে কে ব্যান্ডেজ আগে লাগাতে পারে আর কে ব্যান্ডেজ লাগালো না, এর রেসও তৈরি হবে না। আমি নিজের মাটিতে থাকতে চাই। এবং তাই বলবো অন্য কথা, যারা ফিরে আসছো, আচ্ছা অন্য কোনো জাতি যদি এইটা হয়ে তারপরে ফেরত যেত, কি হতো সেখানে ভাবো, ঠিক আছে। বিজেপি কিন্তু যে আগুন নিয়ে খেলাটা শুরু করেছে, ঠিক আছে, সাধারণত দেখবেন কোনো একটা বনে শুকনো খড়টর আছে, সেখানে যে আগুন লাগায় সে কি দমকল ডাকে? না, তাকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। যে আগুন আপনি লাগিয়েছেন আপনারা নেভাতে পারবেন না, আমরা নেভাবো, ঠিক আছে। আমরা শান্তি এবং সম্প্রীতির ভারতবর্ষ গড়ব, কিন্তু তার আগে একটা পূর্ব শর্ত আছে, সেটা হচ্ছে আপনি ঘেন্না বজায় রাখবেন, আর তারপরে আমরা আপনি মানে বাঙালির সঙ্গে শত্রুতা করা একখানা পার্টি সমর্থন করে যাবেন আর আমরা গলায় জড়িয়ে ধরবো, এরকম মনে করার কোনো কারণ নেই।